প্রথম ৮ দিনেই দেবদার খাদান ৮ কোটি টাকা নেট কালেকশন করতে পারল কি? সেটা নিয়ে আমরা কথা বলবো এখন এই ভিডিওতে। অর্থাৎ গতকাল 27th অফ ডিসেম্বর খাদানের ডে 8 বক্স অফিস কালেকশন প্রেডিকশন করার জন্য আজকের এই প্রথম ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন আমরা এই ভিডিওতে কথা বলি গতকাল খাদান কীরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে তার একটা ধারণা আমরা করব, এবং টোটাল কালেকশন কি ৮ কোটি ছুঁতে পারলো। আমি নেট কালেকশনের কথা বলছি, গ্রস কালেকশন তো ছুঁয়েই ফেলেছে ৮ কোটি। নেট কালেকশন কি ৮ কোটি টাকা হতে পারলো, সেটা নিয়েও একটুখানি আলোচনা করি আমরা লাস্ট যে আপডেটটা পেয়েছিলাম বন্ধুরা গতকাল পর্যন্ত, তোমরা জানো যে আমরা গতকাল বলেছিলাম যে ডে 7 টোটাল বক্স অফিস কালেকশন আমাদের ধারণা অনুযায়ী এবং অফিসিয়াল যে সংখ্যাটা অ্যামাউন্টটা আমরা পেয়েছি সবটা আমরা যোগ করে আমরা পেয়েছিলাম 7,40,00,000 থেকে 7,50,00,000 টাকা নেট কালেকশন হয়ে গিয়েছিল প্রথম 7 দিনে দেবদার খাদান সিনেমার। তাহলে গতকাল যেরকম পারফরমেন্স করলো আমরা কি দেখতে পেলাম, গতকালও কিন্তু স্পেশালি একটু মফস্বলের দিকে বা একটু গ্রামের দিকে খাদান অনেক বেটার পারফরমেন্স করেছে রাদার দ্যান শহরতলি। ঠিক আছে, গতকালও কলকাতার দিকে অলমোস্ট ফুল হাউসফুল ছিল, কিন্তু তুলনায় যদি আমরা দেখি তাহলে একটু গ্রাম বা মফস্বল এই জায়গাগুলোতে কিন্তু খাদান গতকাল অনেকটা বেটার পারফরমেন্স করেছে। আমি তোমাদের উদাহরণ হিসেবে এক্ষুনি বলতে পারি বহরমপুরের কথা। বহরমপুর বলি, এদিকে আমাদের শেওড়াফুলি বলি, আসানসোল বলি, শিলিগুড়ি বলি, নর্থ বেঙ্গলের বেল্টটায় ভালো পারফরমেন্স দিয়েছে কালকে খাদান। কলকাতাতেও ডেফিনেটলি যে যে জায়গায় অলমোস্ট ফুল যাওয়ার, লাইক ব্যারাকপুরে গেছে, তারপরে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো আছে যেখানে প্রথম দিন থেকেই খাদান ভালো পারফর্ম করছে, গতকালও ভালো রেসপন্স আমরা দেখতে পেয়েছি। পিভিআর আইনক্স সিনেপলিসেও গতকাল রেসপন্স ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের ধারণা গতকাল ডে 8-এ খাদানের নেট কালেকশন হয়েছে 50 lakhs। না, আমি তোমাদেরকে কখনোই বাড়িয়ে ছাড়িয়ে অনেকটা বেশি করে বলবো না, আমার যেটা ধারণা আমি তোমাদেরকে সেটাই বলছি। গতকাল হয়তোবা 50 লাখ টাকার একটা নেট কালেকশন করেছে খাদান, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। ওয়ার্কিং ডেতে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে আজকে শনিবার, আগামীকাল রবিবার, সামনে আসছে 31st, তারপরে 1 জানুয়ারি, এই দিনগুলোতে তো জাস্ট মাতিয়ে দেবে খাদান, এটা নিয়ে কোনো জাস্ট ডাউটই নেই। আবার বক্স অফিসটা দেখবে এই রকম গ্রাফ রেটটা সোজা হয়ে উঠছে, এটা হবেই, এই সিচুয়েশন হবে, এটা আমরা জানি। গতকালে আমি যা অলমোস্ট ফুল হাউসফুল যা সারাদিন ধরে দেখতে পেলাম, আমার ধারণা গতকাল মোটামুটি ওই 55, 60, 65 এইরকম অলমোস্ট ফুল হাউসফুল গেছে। হ্যাঁ, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বলছি। আর সেটার নিরিখেই আমার ধারণা গতকাল খাদান সিনেমাটা কিন্তু 50 lakhs-এর বিজনেস করেছে। যদি তাই হয় তাহলে যদি প্রথম 7 দিনে 7,40,00,000 নেট কালেকশন হয়ে থাকে, তাহলে অষ্টমতম দিনটা মিলিয়ে 7,90,00,000 টাকার একটা নেট কালেকশন হওয়ার কিন্তু কথা। বা যদি আমরা আরেকটুখানি 8 কোটি, মানে 7,90,00,000 থেকে 8 কোটির মতন নেট কালেকশন হয়ে গেছে প্রথম 8 দিনে খাদানের, এটা আমাদের ধারণা। আর যদি গ্রস বলি তাহলে তো মোটামুটি গ্রস বললে তো 8.5 কোটি, 8 কোটি 70-70 হয়ে যাওয়ার কথা। তো তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হচ্ছে গতকাল ডে 8-এ খাদান ওয়েস্ট বেঙ্গল জুড়ে কীরকম কি বক্স অফিস আনতে পারে? তোমাদের প্রেডিকশনটা কি সেটাও কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। খাদান ঝড় সর্বত্র চলছে। ইনফ্যাক্ট আজকেও আমি দেখলাম যে ইতিমধ্যেই দাঁড়িয়ে কলকাতা বেল্টেও যেমন অলমোস্ট ফুল হাউসফুল দেখা যাচ্ছে, তেমন বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতেও আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ফুল হাউসফুল হতে শুরু করেছে। আমি এর পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি, সেখানে আমরা ভালোভাবে ডিসকাস করবো যে কোথায় কোথায় ডে 9-এ আজকে অলমোস্ট ফুল হাউসফুল দেখতে পাচ্ছে খাদান। চলো শেষ করলাম এখন ভিডিওটা। তোমাদের কি ধারণা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো। অবশ্যই খাদান অলরেডি ব্লকবাস্টারের দিকে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। বাজেট রিকভার করে ফেলেছে, ছবিটা সুপারহিটের তকমাও হয়তো বা পেয়ে গেছে, এইবারে ব্লকবাস্টারের দিকে যাচ্ছে। আর খাদান লং রানের ঘোড়া, এ এখন চলবে। টাটা।